মা, মা, মা। মা, 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 এই 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 চল 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 বসে যা চুপ 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 হ্যালো, হ্যালো, হ্যালো। হ্যালো, হ্যালো, হ্যালো। আরে নবীন, তোর ফোন বাজছে। নবীন, নবীন, তোর ফোন বাজছে, দেখ না।
হ্যাঁ দিদি বল। তুই এখন কোথায়? আমি এখন গ্রাউন্ডে প্র্যাকটিস করছি। উফ, একটা সিরিয়াস প্রবলেম হয়েছে। কি প্রবলেম? কেউ কি তোকে বিরক্ত করছে? হ্যাঁ, না তো। তাহলে কি? এখন তোর সাথে কে আছে? এখন আমার সাথে আমার বন্ধু আছে। কে ডাকছে? হ্যাঁ, তাহলে একটা কাজ কর, ওকে নিয়ে তুই সমুদ্রের পাড়ে চলে আয়, তাও এক্ষুনি। ওখানে কোনো প্রবলেম হয়েছে নাকি? তুই তাড়াতাড়ি এখানে আয়, এখানে এলে সব কিছু বলবো। আচ্ছা ঠিক আছে, এই চল আমার সঙ্গে। তাড়াতাড়ি বাইকে বস না। তুই আমাকে কেন নিয়ে যাচ্ছিস? তোর কাজ তুই গিয়ে দেখ। দিদি বললো তোকে সঙ্গে নিয়ে আসতে। হ্যাঁ, এরকম হলে ঠিক আছে, বাইক স্টার্ট কর। হে ভগবান, আমাদের দেখো। আচ্ছা, একটা কথা বলছি, তুই খারাপ মনে করিস না? বল। তুই শোন, দিদিকে একটু বোঝা। প্রবলেমে ফাঁসা, লাঠি চার্জ করা, চোরদের পেছনে ধাওয়া করা, এসব করার জন্য কে বলে ওকে? হ্যাঁ, কিন্তু ও আমার কথা শুনলে তবে তো। তো তুই তোর মাকে বলে দে না। মা তো সবসময় ওকেই সাপোর্ট করে। হ্যাঁ, এটা ঠিক কথা। আমি তোর বেস্ট ফ্রেন্ড, কিন্তু তবুও তুই জানিস ও কি করেছে? ও আমাকে পুলিশে ধরিয়ে দিয়েছে। কোর্ট আমাকে 2 দিনের জন্য রিমান্ডে পাঠিয়ে দিয়েছিল। তোর বোন আমাকে শান্তিতে থাকতে দেবে না নাকি? তোর বোন, তাই আমি চুপ থাকি। না হলে তুই জানিস আমার রাগ কতটা ভয়ানক, দেখেছিস তুই? হ্যাঁ, তুই জানিস আমি আজ পর্যন্ত কোনো অন্যায় কাজ করিনি। আচ্ছা, গাঁজা বিক্রি করছিলি সেটা বুঝি খুব ভালো কাজ। তাহলে আমি কি করব তুই বল? আমাদের মতো নতুন জেনারেশনের পয়সা কামানোর জন্য অন্য কোনো রাস্তা আছে কি? কোথা থেকে আনবো পয়সা? বল না তুই। আমি তোকে আর কি জবাব দেব? আর তোকে বুঝিয়েও কোনো লাভ নেই। তুই এক কাজ কর, এই টপিকটা বন্ধ কর। দিদি যেখানে বলেছিল আমরা সেখানে এসে গেছি। হ্যালো হ্যালো, কি হয়েছে? শোন, হুম? মনুর একটা মেসেজ এসেছে। দেখা, আমার মাকে মেরে ফেলেছে। আমি এখন ওদের কবজায়। প্লিজ আমায় হেল্প করো। এতে আমরা কি করতে পারি? না মানে, তোমার যদি কিছু মনে হয় তুমি বলো। এক কাজ করা যাক, আমরা ঘটনাস্থলে যাই। সেই জন্যই তো তোদের আমি ডেকেছি, চল। হ্যাঁ হ্যাঁ চল। হ্যাঁ, চলো চলো। তাড়াতাড়ি কর।
শোনো, আমার কথা মন দিয়ে শোনো। আজ থেকে নো ইমোশন, নো সেন্টিমেন্ট, অনলি অ্যাকশন। চলো চলো, এখানে বেশিক্ষণ থাকা যাবে না, এখান থেকে বেরোই, চলো যাওয়া যাক। শোন, তুই ঠিক আছিস? চল যাওয়া যাক, আরে চলো। তাড়াতাড়ি চল। নীতি, হ্যাঁ। তুমি পুলিশকে ফোন করো। ঠিক আছে। আর তুই যা মায়ের সাথে দেখা করে আয়। আর শোন, পুলিশ না আসা পর্যন্ত এই ব্যাপারটা যেন কেউ জানতে না পারে, ঠিক আছে? হ্যাঁ। হ্যালো। হ্যাঁ গুরু, আমি নিতু বলছি। আমরা না একটা প্রবলেমে ফেসে গেছি। বাড়িতে একটা মার্ডার হয়েছে। আমাদের এখন গুরুর খুব প্রয়োজন। ও ঠিক আছে স্যার। হ্যাঁ ম্যাম, চলে আসবো। আমি জানি না। তুমি এখন কোথায় গুরু? আমি ওখানে এসে সবকিছু বলছি। ঘরে? হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে, আমি গিয়ে দেখা করছি। ওকে স্যার। শোন, এটা মনুর মিসিং কেস। ওর মেসেজটা আমরা সিআই কে দেখাবো। সিআই এর সাথে আমার ভালো পরিচয় আছে। আমাদের কোনো রিস্ক নেওয়াটা ঠিক হবে না। ও বিপদের মধ্যে আছে, এটা শুধু আমরা তিনজন জানি। আমাদের এখনই একটা কিছু করতে হবে। আমাদের কাছে বেশি সময়ও নেই। চল যাই। চলো চলো। কোথায় যাচ্ছি আমরা? তুই আগে আয় তো। মা কেমন আছে? মায়ের শরীরটা একটু খারাপ, ওষুধ খাচ্ছেন উনি। আর তো কোনো না প্রবলেম তুই নেই? চ না। চল। হুম। আয়। তাই নাকি? তুমি একটা কাজ করো, যেখানে ক্রাইম হয়েছে সেখানে খুব ভালোভাবে পরীক্ষা করো যাতে কিছু মিস না হয়। শোনো, ফিঙ্গারপ্রিন্ট টিম আর ফরেন্সিক টিমের কাজ যদি শেষ হয়ে গিয়ে থাকে তাহলে বডি পোস্টমর্টমের জন্য পাঠিয়ে দাও। তারপর আমায় ফোন করো। বসো, যেখানে ক্রাইমটা হয়েছে সেই জায়গাটা আমি দেখতে চাই। বলো নিতু, কি প্রবলেম তোমার? স্যার, আমাদের পাশের বাড়িতে একটা মার্ডার হয়েছে। আচ্ছা, এই ব্যাপার। হ্যাঁ। কিন্তু তুমি সেটা কি করে জানো? ওই মহিলা আমাদের প্রতিবেশী কিনা? আমরা একটা পরিবারের মতো থাকতাম স্যার। ঘটনার জায়গা দেখার পর পুলিশের মনে হচ্ছে যে এটা পরিষ্কার একটা মার্ডার কেস। স্যার, এটা শুধু মার্ডারের কেস নয়। ওই মহিলার 10 বছরের ছেলেও মিসিং। ওর ফোন থেকে আমার কাছে একটা মেসেজ এসেছে, এই যে। এই দেখুন স্যার মেসেজটা। স্যার। শোনো, একটা 10 বছরের ছেলে মিসিং আছে। আচ্ছা, ওয়্যারলেস মেসেজ পাস করো। ওকে স্যার। নিতু, ওই ছেলেটা তোমাকে কেন মেসেজ করলো? স্যার, আমি ওই ছেলেটার খুব ক্লোজ ছিলাম, আর কোনো রিলেটিভ না থাকার কারণেই হয়তো ও আমাকে মেসেজ করেছে। ওর মা যখন নাইট ডিউটিতে যেত তখন ওকে আমাদের কাছেই ছেড়ে যেত। ও আমার সাথে সব কথা শেয়ার করতো, হয়তো সেই জন্যই আমাকে মেসেজ করেছে। আর তার স্বামী? উনি একজন ডাক্তার ছিলেন। দিদি ওর ক্লিনিকে কাজ করত। দিদির জীবনটা খুব অসুবিধার সাথে কাটছিল স্যার, তাই ডাক্তার দিদিকে সাহায্য করার অনেক চেষ্টা করেছিল। দিদি আর ডাক্তার খুব কাছাকাছি এসে গিয়েছিল আর দিদি প্রেগনেন্ট হয়ে গেছিল, কিন্তু ডাক্তার ওকে ছাড়েনি। সে একটা ছোট্ট বাড়ি ভাড়ায় নিয়েছিল আর দিদিকে সেখানে থাকতে দিয়েছিল, কিন্তু ডাক্তারের স্ত্রী আর ছেলে খুবই কষ্টে ছিল। ওরা কলকাতায় সেটেল হয়ে যায়, আর তারপর ডাক্তারের হার্ট অ্যাটাক হয় আর তাতে সে মারা যায়। তখন এই ছেলেটি হয়তো 2 বছরের। ওদের আর কেউ ছিল না স্যার। তোমার কি ডাক্তারের সাথে দেখা হয়েছিল? না স্যার, ডাক্তার মারা যাওয়ার 2 দিন পরেই ও আমাদের পাশের বাড়িতে এসে থাকতে শুরু করে। ডাক্তারের প্রথম স্ত্রী কোথায়? স্যার, সেও মারা গেছে, তার ক্যান্সার হয়েছিল। ওর ছেলেও একজন ডাক্তার। এখন সে কোথায়? সেটা আমি জানি না স্যার, এসব কথা দিদি আমাকে বলেছিল। ওকে ওকে। স্যার। যে ছেলেটি হারিয়ে গেছে তার পুরো ডিটেলস নিয়ে টিম ওপিডি কে মেল করে দাও। আচ্ছা স্যার। আর নিতু, সেই ছেলেটির ফটো আর তোমার মোবাইলে যে মেসেজটা আছে সেটা কনস্টেবলকে দিয়ে দাও। তারপর ওকে দেখছি স্যার, চেষ্টা এতে করে। মনুর ফটো আছে আর মেসেজও আছে। তুমি সাথে ওকে। যাও।
হ্যাঁ ঠিক স্যার। আছে। স্যার মনুর কিছু হবে না তো? ডোন্ট ওয়ারি নেতু, তুমি যেমন সাহসী আর তার সাথে এত বুদ্ধিমতীও, তুমি কি করে নার্ভাস হচ্ছ? আই এম ওকে স্যার, আই এম ওকে। আমাদের ডিজিপি অপারেশন বিগ ড্যাডি নামের একটা টিম বানিয়েছে, যেসব মহিলা আর বাচ্চাদের সাথে নির্যাতন হয় তাদের ন্যায় দেওয়ার জন্যে। আমাদের টিমের র্যাপিড অ্যাকশন ফোর্স, 4 জন কমান্ডোজ আর তাদের সামলানোর জন্য ওয়েল ট্রেন্ড অফিসার্স আছেন, আর প্রত্যেকটা জেলায় এক একটা টিম তৈরি করা হয়েছে। আর একটা কথা বলে রাখি, 7টা কেসের মধ্যে 5টা কেসের ভিকটিমকে বাঁচানো হয়েছে। আর বাকি দুজন ভিকটিম? ওদের মধ্যে একটা মেয়ের কেসও ছিল, 2 দিন পরে বিচে ওর লাশ পাওয়া যায়। আর হ্যাঁ, দ্বিতীয় কেসে একটা 3 বছরের বাচ্চা ছিল, তার এখনো কোনো খবর পাওয়া যায়নি। স্যার তাহলে মনু? কিন্তু পুলিশের জন্য এটা একটা বাস সাধারণ কেস। আর হ্যাঁ, ওই বাচ্চাটার মোবাইল এখনো অ্যাক্টিভ আছে। এখান থেকে সমস্ত ডিটেলস আমরা পাঠিয়ে দিয়েছি। এবার টিম ওবিডি ওই ফোনটাকে ট্র্যাক করে ওই জায়গাটা তাড়াতাড়ি খুঁজে ফেলবে, আর তারপর আমরা অপরাধীকে ধরে ফেলব। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আমি এখন আসি স্যার। নিতু, ওই ছেলেটা যদি কোনো মেসেজ আসে তাকে রেকর্ড করবে, আর তারপর সেটা আমায় পাঠিয়ে দেবে। ওই ছেলেটার ব্যাপারে কিছু যদি জানতে পারো তাহলে তুমি ওখানে ডাইরেক্ট যেও না, কারণ সেখানে বিপদ থাকতে পারে। তাই কোনো রকম খবর পেলে তুমি আমাকে জানাবে, কারণ আমি যতটা বুঝতে পারছি যে এই কাজটা করেছে সে পাক্কা প্রফেশনাল। তোমরা যদি এই অপারেশন ডাইরেক্ট করো তাহলে তোমাদের আর ওই বাচ্চাটার জীবনের বিপদ হতে পারে, সো বি কেয়ারফুল। ওকে স্যার, আমি যদি কোনো ইনফরমেশন পাই তাহলে আপনাকে জানাবো। ওকে। আমি আসছি। ওই মেয়েটা তোমার কে হয়? স্যার ও আমার দিদি। আরে এ তো আমার বন্ধু। এ তো প্রথম থেকে আমাদের কেসে ফেসে আছে। সে বাইকে করে গাঁজা নিয়ে যাচ্ছিল, আমি ওকে ধরেছি স্যার। না স্যার, ওটা অন্য জনের বাইক ছিল। চলো যাও। থ্যাঙ্কস স্যার। চল। হ্যাঁ চলো। কি হলো? নবীন, মনুর ব্যাপারে আমাদের কিছু রিস্ক নিতেই হবে। পুলিশ স্টেশনে আমরা রিপোর্ট করে দিয়েছি, এখন আমরা বসে থাকতে পারবো না। যদি ওর সাথে কিছু খারাপ হয়ে যায় তাহলে আমি শান্তিতে বাঁচতে পারবো না। আমাদের কিছু করতেই হবে। আমরা 3 জন মিলে কিছু করতে পারি, আমি সত্যি বলছি। তোরা আমায় তুই সাহায্য একটা কর। কথা বল আমায়, আমরা ওকে খুঁজে কি করে পাবো? আমিও সেটাই ভাবছি, কোথা থেকে শুরু করব কিছু বুঝতে পারছি না। আমি কি করি বল না। একটা রাস্তা আছে, বাস একটাই রাস্তা আছে, গুরু। এই গুরু আবার কে? তুই তো জানিস, কিন্তু তুমি ওকে জানো না। ও আমার খুব ভালো বন্ধু, প্রচন্ড স্মার্ট। পুলিশ আমাকে কি কি জিজ্ঞাসা করবে ও সব জানতো, ও আমাকে আগেই বলে দিয়েছে। ওকে ক্রিমিনাল? এরকম কিছু নয়, ওর থেকেও বড়। চলো স্কুটি বার করো। চাবিটা দে। এটা হচ্ছে গুরুর ঘর, চলো। গুরু আছে? ভেতরে আছে, আসুন আপনারা। হ্যালো ডিউড। হ্যাঁ নিতু, আমি বলেছিলাম না, এই হলো সেই গুরু। হ্যালো। হাই। এ হচ্ছে নবীন, আর এই Hi. হচ্ছে নিতু, নবীনের সিস্টার। আমি নবীনকে আগে দেখেছি, ও একজন সিঙ্গার। আমি ওর ফ্যান। থ্যাংক ইউ। নিতুর ব্যাপারে আগে শুনেছি, কিন্তু দেখা প্রথমবার হলো। চলো ওখানে গিয়ে কথা বলা যাক, এসো। হ্যাঁ হ্যাঁ।
এবার বলো তোমাদের প্রবলেমটা কি? হ্যাঁ মানে দেখো, যদি পুরো প্রবলেম জানা থাকে তাহলেই বলো। আমি বলছি। আমাকে এই মেসেজটা দেখাও। হুম। আমি এটা আমার ফোনে ফরওয়ার্ড করব আর নিতুর ফোনকে ট্র্যাশ করে দেবো। কোনো প্রবলেম নেই তো? না, কোনো প্রবলেম নেই। নিতু মনুকে কল করেছিল কিন্তু রেসপন্স করেনি। হ্যাঁ। কিন্তু কল তো অ্যাটেন্ড হয়েছিল। কল টাইম ছিল 1 মিনিট 33 সেকেন্ড। হ্যাঁ, আমি কয়েকবার হ্যালো হ্যালো করেছিলাম, তাই জন্য বোধহয় এত মিনিট দেখাচ্ছে। আর কিছুই নয়, কথা হয়নি আমাদের। কল কেউ কাট করেছিল? না, কলটা কাট হয়ে গেছিল। তুমি ওকে আবার ফোন করোনি? না, ততক্ষণে নবীন আর ঈশান এসে গেছিল। ওকে, তুমি একটা কাজ করো, আমাকে মনুর নাম্বার লিখে দাও। ওকে। নাও। তোমরা তিনজন একটা জার্নির জন্য তৈরি হয়ে যাও। ওকে? এখন আমরা 1 মিনিটও সময় ওয়েস্ট করব না। নিতুর ফোনে 57 মিনিট আগে মেসেজ এসেছিল। তাহলে এখন আমাদের কি করণীয়? তোমরা এখান থেকে সোজা যাও, সিগন্যাল ক্রস করে বাইপাসের কাছে আমার ওয়েট করো। সো ইন নেক্সট 20 মিনিট আমি মনুর ফোন ট্র্যাক করতে থাকবো। যখনই আমি সিগন্যাল পাবো আমরা ওকে ফলো করব। ওকে, বাই। শোনো, বাইকে নয় গাড়িতে করে যেও। গাড়ি তো নিতু তুমি চিন্তা করো না, আমার কাছে গাড়ি আছে। কিন্তু তুই কোথা থেকে গাড়ি পেলি? আরে আছে, চল না আমার সাথে। গুরু, ওকে, আর 15 মিনিটে আমরা বাইপাসেই থাকবো। ওকে। তুমি তোমার কাজ শুরু করে দাও, চলো। তুই কোন গাড়ির কথা বলছিস? তুই আমার গাড়ি দেখিসনি নাকি? যেটা তুই বিচে এনেছিলি সেই লাল রঙের গাড়িটার কথা বলছিস? হ্যাঁ, ওটা আমার দাদার গাড়ি। ওই গাড়িতে গেলে আমাদের গাড়ি থেকে নেমে হেঁটে যেতে হবে। নিতু, গাড়িতে একটু পেট্রোল বেশি লাগে, ব্যাস এই কন্ডিশন। বাকি আর সব ঠিক আছে। পুরনো মডেলের গাড়ি, সেই জন্যই না। বাকি সব তো ঠিক আছে। আর আমরা এখন নতুন গাড়ি কোথা থেকে অ্যারেঞ্জ করব? ওকে, এক কাজ কর, তোরা দুজনে গিয়ে ওর বাড়ি থেকে গাড়িটা নিয়ে আয়। আমি বাড়ি গিয়ে মাকে দেখে আসছি আর মাকে ওষুধ দিয়ে আসছি। মা বিনা কারণে খুব চিন্তা করে, তাই যেতেই হবে। আর এই কারণেই মায়ের শরীরটা খুব খারাপ হয়ে পড়ে। ঠিক আছে, যা। নিতু, আমাদের কাছে শুধু 15 মিনিট আছে, বুঝলে তো? আমার শুধু 5 মিনিট চাই, হ্যাঁ, চল। আমি পৌঁছে যাবো। তুই বাইকটা ওইখানে লাগা। তুই এখানেই দাঁড়া। ঠিক আছে। আরে আমার সোনা বাবা, গাড়ির চাবি নিয়ে যাচ্ছিস? আরে বাপ রে বাপ। আরে মা, আমাকে খালি একটু ফটো নিতে যেতে হবে। কিছুদিন আগে যখন গাড়ি নিয়ে গেছিলি তখন ফটো নিসনি? ওইগুলো তো বিচে নিয়েছিলাম, এখন তো পাহাড়ে যাব। ওখানে দারুণ সিনারি। তুই কিন্তু ওই গাড়িতে ধাক্কা লাগাস না জানো? আর ধাক্কা লাগালে কি হবে জানিস তো? এরকম কিছুই হবে না মা, এরকম অশুভ কথা বলো না তুমি। আর চুপচাপ নিজের কাজ করো। শোন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। শোন, 10টার মধ্যে না এলে দরজা খুলবো না কিন্তু, বলে দিলাম। কিছুই হবে না, আমি খুলে নেব। এই, কোনো প্রবলেম নেই তো? এখন পর্যন্ত তো নেই, কিন্তু প্রবলেম হওয়ার আগে এখান থেকে বেরোতে হবে।
এই নীতু এখনো এলো না কেন? আরে এসে যাবে, দেখিস এই গাড়িটা যেন আবার সবকিছু বিগড়ে না দেয়। কি কথা বলছিস? তুই এই গাড়ির ব্যাপারে কিছুই জানিস না, তাই এরকম বলছিস। জানিস আমার বাবা আমার দাদাকে এটা ফার্স্ট ক্লাস পাওয়ার জন্য দিয়েছে, পুরো ইউনিভার্সিটিতে টপ করেছিল। আজ পর্যন্ত একটাও স্ক্র্যাচ পড়েনি গাড়িতে। এই গাড়িটা এতই পুরনো না, যদি ভুল করে ঠুকে দেয় না তাহলে কেউ 1 টাকা খরচা করবে না এর উপরে, সোজা গিয়ে ভাঙ্গারে বেচে দেবে, বুঝলি? ঠিক আছে, ওই দেখ দিদি এসে গেছে। আচ্ছা শোনো, গাড়িটা পার্ক করে দাও পেছনে। হুম। এটা কি সেই আরে গাড়িটা? দরজাটা তো বন্ধ করো, তারপরে গাড়ির ইতিহাস বলছি। দাঁড়া 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 দাঁড়া, আমি এক্ষুনি আসছি। হ্যাঁ কিন্তু তাড়াতাড়ি এসো, এর ইঞ্জিনে একটু প্রবলেম আছে। কে জানে এর এখন মাঝ রাস্তায় কি দরকার। চল। কি হলো বলতো? তুই বলেছিলি গুরু 20 মিনিটের মধ্যে ফোন করবে, আধ ঘন্টা হয়ে গেছে ওর ফোন আসেনি। এই গুরু আজ পর্যন্ত কোনো মিসিং কেসে কাউকে খুঁজে বের করেছে? কি বলছো? অনেককে খুঁজে বার করেছে, বেশিরভাগ সব মেয়েদেরকে, ওই সমস্ত মেয়েগুলোকে যারা বয়ফ্রেন্ডের সাথে পালিয়ে গিয়েছিল, আর ওদের বয়ফ্রেন্ডসদেরও খুঁজে বার করেছে। একবার একটা ম্যাডাম ছিল, ওর বন্ধুর মেয়ে একটি ছেলের সাথে পালিয়ে গিয়েছিল, তারপরে গুরু সফটওয়্যার দিয়ে ট্রেস করে ওকে খুঁজে বার করেছিল। চাইলে যাকে ইচ্ছে জিজ্ঞেস করতে পারো। একবার একটা মেয়ে ফোন সুইচ অফ করে দিয়েছিল, ওই মেয়েটা ট্রেনে বসে অন্য শহরে যাচ্ছিল, কিন্তু গুরু স্টেশনে পৌঁছানোর আগেই ওকে খুঁজে বার করে নিল। এরকম কত লোক আছে যারা বদনামের ভয় পুলিশের কাছেই যায় না, এরকম কত লোককে খুঁজে বার করেছে। গুরু এই সফটওয়্যার পেলো কোথায়? বলছি, মোবাইল ফোনকে ট্রেস করার জন্য, আর তার সাথে অপরাধ করে পালিয়ে যাওয়া অপরাধীদের ধরার জন্য, এই সফটওয়্যারের মাধ্যমে ধরার জন্য এই একটাই লোক আছে পুরো ইন্ডিয়াতে। সত্যি তুই না পাগল হয়ে গেছিস? ও কি কোনো জেমস বন্ড নাকি? গুরু এসেছে, গুরু। গুরু কি ওর আসল নাম? হ্যাঁ, কিন্তু ওর পুরো নাম গুরু প্রধান। এই শোন, তুই তো একটু আগে আমাদের কোনো এক সফটওয়্যারের কথা বলছিলি, তাই না? তার কি হলো? আরে শোন, ওর জন্য জিকে দরকার, জিকে, জেনারেল নলেজ, সাধারণ জ্ঞান, বুঝলি? পাগল কথা। মুখ সামলে কথা বল। গুরুর ফোন। হ্যালো, হ্যাঁ গুরু। হ্যালো হ্যালো, হ্যাঁ নিতু। হ্যাঁ বলো। স্পিকার দে না। হ্যাঁ গুরু বলো, আমরা শুনছি, বলো। হ্যাঁ, আমি মনুর ফোন ট্র্যাক করে ফেলেছি। ফোন এখন হিলকার্ট থেকে মোটামুটি 30 কিলোমিটার দূরে কোনো রাস্তায় আছে।
একটু পরে সেটা শিলিগুড়ি পৌঁছে যাবে। আর যদি তোমরা ওকে ধরতে চাও তাহলে যেখানে দাঁড়িয়ে আছো সেখান থেকে দূরত্ব প্রায় 103 কিলোমিটার। তোমরা যত তাড়াতাড়ি গাড়ি চালাও না কেন 1 ঘন্টায় ওখানে পৌঁছতে পারবে না। তোমাদের ওখানে পৌঁছতে পৌঁছতে রাত হয়ে যাবে আর গাড়ি খুঁজতে খুব মুশকিল হবে। আর অন্য স্টেটে পৌঁছে তোমরা তিনজন কিছুই করতে পারবে না। তাই এখনই কি করা যায় বুঝতে পারছি না ঠিক। আমরা কি এটা পুলিশকে বলতে পারি? না, আমরা এটা পুলিশকে বলতে পারবো না, কারণ যে সফটওয়্যার দিয়ে আমি ওকে ট্র্যাক করেছি সেই সফটওয়্যারটা ইলিগাল। আর পসিবিলিটি আছে যে পুলিশ অলরেডি ওর ফোনকে ট্র্যাক করেছে। গুরু, তাহলে এখন কি করব আমরা? আপাতত তোমরা কিছুই করতে পারবে না। তোমরা বাড়ি ফিরে এসো, পরের প্ল্যান আমি তোমাদের বলছি। ঠিক আছে গুরু, চলো আমরা ওর ঘরেই যাই। ওর বাড়িতে যাওয়া কি খুব দরকার? আমাদের তো যেতেই হবে। ও কি বলছে সেটা তো আমাদের জানতে হবে। কি জেনে নেব আমরা? ওর যা বলার ছিল ও আমাদেরকে সেটা বলে দিয়েছে। এখন আমরা কি করতে পারি তুই বল। এই মনুর ফোন থেকে একটা হোয়াটসঅ্যাপ এসেছে, দেখা। দেখ হ্যাঁ, দেখ দেখ। তুই এটা এক্ষুনি এসআই স্যারকে পাঠিয়ে দে। হ্যাঁ চলো আমরা এটা গুরুকে গিয়ে দেখাই। চলো। চল। আরে তাড়াতাড়ি এসো না। হ্যাঁ ফিরে যাই নাকি? এই ওখানে চেকিং চলছে, ধরা পড়লে কিন্তু খুব গন্ডগোল হবে। এই তুই চিন্তা করিস না, আগে চল দেখি না কি হয়। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, গাড়ি থেকে বাইরে এসো, গাড়ি চেক করতে হবে। কি হলো স্যার, কোনো ইনফরমেশন পেয়েছেন নাকি? তোমার কি মনে হয় কোনো ইনফরমেশন ছাড়া পুলিশ গাড়ি চেক করে না নাকি? না স্যার, পুলিশ তো সবসময় ডিউটি করে। কি ব্যাপার স্যার? হ্যাঁ, এই শহরে নেই নাকি? হ্যাঁ হ্যাঁ স্যার। তাই এত বেশি শেয়ানা? আরে এরকম কোনো ব্যাপার না স্যার, আপনি চেক করে নিন না স্যার, চেক করুন। আমাদের কি বোকা ভাবো নাকি? কি হলো স্যার, কি প্রবলেম? নিচে দেখ। আচ্ছা এটা, হ্যাঁ এটা। এটা তো খালি স্যার, কালকে রাতেই শেষ হয়ে গেছিল, পুরো খালি দেখুন। এটাকে খোল। এই যা চাবি নিয়ে। হ্যাঁ স্যার বলুন। হ্যাঁ স্যার, হ্যাঁ ঠিক আছে স্যার, ওই ফটোটা আমাকে হোয়াটসঅ্যাপ করুন স্যার। হ্যাঁ স্যার, আই উইল ট্রাই মাই লেভেল বেস্ট স্যার। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। ওই ওই ওই, ওই, আরে দাঁড়া। আবার কি হলো? ওই বোতলটা নিয়ে যা ভাই। ঠিক আছে স্যার। চল তাড়াতাড়ি চল। এটা তো এই কারটাই, এটাকে দাঁড়াতে হবে। এই এই দাঁড়া দাঁড়া, এই দাঁড়া, এই গাড়ি স্টার্ট করো, ওই গাড়িটাকে ধরতে হবে। ওদের আমি মামুলি ছেলে ভেবেছিলাম। চলো চলো চলো, জলদি জলদি চলো।
ফোনে একটা হোয়াটসঅ্যাপ মেসেজ এসছে। আমি পিকচারটাকে কপি করে নিচ্ছি। ঠিক আছে। তোমরা ওখানে বসে পড়ো। এখন অবধি কেসে মনে হচ্ছিল যে কেউ লাভারের সাথে পালিয়েছে বা কেউ বাড়ি থেকে পালিয়েছে। এই কেসে আমার কোনো চ্যালেঞ্জ মনে হচ্ছিল না, কিন্তু এই কেস একটু তো আলাদা। এত বড় দুটো ঘটনা ঘটেছে, ফার্স্ট ব্রুটাল মার্ডার আর অন্যটা কিডন্যাপিং। সত্যি বলতে এটা চ্যালেঞ্জিং কাজ। এই বাচ্চাটার প্রাণ বাঁচাতে আমি তোমাদের সাহায্য করব, কিন্তু তোমাদেরকেও আমার সঙ্গ দিতে হবে। এখন বলছি আমি তোমাদের এখানে কেন ডেকেছি, ওকে? ইফ ইউ ডোন্ট মাইন্ড, আমি তোমাদের নাম ধরে রাখবো। হতে পারে তোমাদের মধ্যে আমার থেকে কেউ সিনিয়র আছো, কিন্তু এই সময় আমরা সবাই সমান, ওকে? এটা হলো সেই মেসেজ যেটা মনু নিজের ফোন থেকে নিতুর ফোনে করেছিল। ঠিক এরকম মেসেজ মনু হয়তো তোমাদের তিনজনকেও করেছে, আর ওই মেসেজটা আমি দেখতে চাই। হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার বা টেক্সট মেসেজ যাই হোক না কেন। এই ফোনটা আমায় দাও। ঈশান, তুমি কেন দেখছো না? ওই ছেলেটা আমাকে মেসেজ করবে না। আসলে কি ওর সাথে আমার একদম পটে না। এ ওকে বোকা বানাতে গিয়েছিল, ও একেই বোকা বানিয়ে দিয়েছে। আর তারপর একে না প্রচুর উল্টোপাল্টা কথা শুনতে হয়েছে। মনুর মেসেজ এই ফোনে দেখো। ইয়েস, এই মেসেজটা ইংলিশে লেখা হয়েছে। নবীন, তোমার ফোনে মনুর কোনো মেসেজ নেই? আচ্ছা, এটা কি মনুর মেসেজ? দেখো নবীন, এই মেসেজটাও ইংলিশেই। ভাবার বিষয় হলো এরকম অবস্থা ও ইংলিশে কেন মেসেজ পাঠালো? ও কোনো অন্য ভাষাতেও মেসেজ পাঠাতে পারতো। কিন্তু এই মেসেজটা তো বাংলাতে। এটা নভেম্বরের 1 তারিখে বাংলা চিফ মিনিস্টার পিটিশন দিয়েছিল। এটা বাংলা ভাষাতে, কিন্তু উনি বাঙালি ছিলেন না। এর থেকে একটা কথা ক্লিয়ার, উনি বাংলা ভাষা জানতেন না। এই নাও, এতে যা পাংচুয়েশন মার্ক আছে তা একদম ঠিক করে ব্যবহার করা হয়েছে। তার মানে হলো এই মেসেজটা যে করেছে তার এই ভাষায় পুরোপুরি নলেজ আছে। এটা হতে পারে যে এই মেসেজটা মনুর খুনি করেছে, বা এটা হতে পারে যে মনু সুযোগ পেয়ে এই মেসেজটা করেছে। হ্যাঁ তো মনু এই মেসেজ পাঠিয়েছে, তুমি তো বলেছিলে। হ্যাঁ বলেছিলাম ঠিকই, কিন্তু এই মেসেজটা মনু পাঠায়নি। তাহলে কি খুনি পাঠিয়েছে? ও কি পাগল নাকি যে এরকম মেসেজ পাঠাবে? ওর পাগল হওয়ার চান্স খুবই কম, কিন্তু আসলে খুব ধূর্ত। কিভাবে চালাকি করবে? এই মেসেজটা দেখেই আমরা আর পুলিশ ওদের ব্যাপারে জানতে পেরেছি, না হলে কিন্তু এই ব্যাপারটা কেউই জানতে পারতো না। ঠিক তাই, যদি আমরা এই মেসেজ না পেতাম তাহলে কেউ জানতেই পারতো না। কিন্তু আমরা এখন পুলিশের কাছে গিয়ে করবোটা কি? ওর ফোন এখন কলকাতা থেকে অনেক দূরে চলে গেছে। যদি আমরা পুলিশের কাছে যাই তাহলে ওদের আমরা কি লোকেশন বলবো? দ্যাটস ওয়াই খুনি এই মুহূর্তে সেফ। ও সেফ জোনেই গাড়ি চালাচ্ছে। তাহলে মনুর ফোন থেকে ওই ফটো আমাদেরকে ওই খুনিটাই পাঠিয়েছে? ঠিক কথা, কারণ এই ফটোটা দেখো, কেউ দূর থেকে ভ্যানের হোয়াইট শট নিয়েছে। এই ফটো মনু কিডন্যাপ হওয়ার আগেই তোলা হয়েছে। কিন্তু কেন কিডন্যাপ করার সময় এমন ফটো কেউ কেন তুলবে? আর একটা জিনিস নোটিস করো, এর ব্যাকগ্রাউন্ড আমাদের শহরেরই, আর কিডন্যাপার মনুকে কিডন্যাপ করার আগে ওর ফোন থেকে এই ফটো তুলেছে। যখন তোমরা আমাকে মনুর মেসেজ ফরওয়ার্ড করেছিলে তখনই যদি এই ফটো ফরওয়ার্ড করে দিতে, তাহলে আমি গ্যারান্টি দিচ্ছি 1 ঘন্টার মধ্যে পুলিশ ওই ভ্যানটাকে ধরে ফেলতো। তাহলে ও এত রিস্ক নিয়ে এই ফটো সেন্ড কেন করলো? এইটাই তো ভাবার বিষয় যে ওই ফটো কেন সেন্ড করলো। ও কি জানাতে চাইছিল যে ও কিডন্যাপ করতে চলেছে? খুনি ফটো আর মেসেজ পাঠিয়েছে, তাও আবার আমার ফোনে। মনু হলে ইটস ওকে, কারণ ওর মনে হতে পারে আমি ওকে সাহায্য করতে পারি, কিন্তু এই খুনি ও এরকমটা কেন করবে? নিতু, তুমি মনুকে ফোন করেছিলে? ওকে তোমায় কল ব্যাক করেছিল?
না, আজ আমি ওর সাথে কোনো কন্ট্যাক্ট করিনি। আমি আমার কাজে বিজি ছিলাম, তাই ওকে ফোন করতে পারিনি। এ থেকে একটা কথা তো ক্লিয়ার, ওই কিডন্যাপার মনুকে র্যান্ডম কল করেনি। ও মনুর কন্ট্যাক্ট সার্চ করেছে আর নিতুকে জেনে শুনে মেসেজ করেছে। তার মানে হলো মনুকে, নিতুকে আর ওর পরিবারের লোকদেরও খুব ভালোভাবে জানতো, তাই কিডন্যাপার কোনো বাইরের লোক নয়। গুরু, তুমি যা বলছো সত্যি হতে পারে, কিন্তু ওই লোকটা ফোন সুইচ অফ না করে ফোন অন করে আমাদের কেন বলবে এসব কথা? হয়তো সেই লোকটা চায় যেন ওকে কেউ কিছু জিজ্ঞাসা না করে। যদি ও ফোন সুইচ অফ করে তাহলে পুলিশ ওর ফোনকে 100% ট্র্যাক করবে। সেই জন্য ও ফোন সুইচ অফ করেনি, যাতে ও পুলিশকে ধাঁধায় ফেলতে পারে, বুঝেছো? কিন্তু ও এরকম বোকামি কেন করছে? ও কোনো কিছু বোকার মতো করছে না নিতু। আমাদের কাছে এই প্রশ্নের উত্তর নেই যে ওসব কেন করছে, কিন্তু ও যা কিছুই করছে তাতে কিছু কথা তো ক্লিয়ার হয়েছে। এর মধ্যে কিছু কথা এমন আছে যেটা শুধু আমিই জানি, যেমন কি এই ফটোটা কোথায় নেওয়া হয়েছে। এটা কোন জায়গা? নবীনের ঘরের কাছে। নবীনের ঘর থেকে মেন রোডের দিকে যাওয়ার পথে রেলওয়ে ট্র্যাক ক্রস করার জন্য যে রাস্তা আছে, ওই দিকে যাওয়ার রাস্তাতেই এই গাড়িটা দাঁড়িয়েছিল। এটা ওই জায়গাটাই। ওই জায়গাটায় তুই এত নিশ্চিত হয়ে কি করে বলতে পারছিস? ভেরি সিম্পল। ওই দেখ, ওই গাড়ির পেছনে ওই যে বোর্ডটা দেখতে পাচ্ছিস না, ওটা কোনো টেনেন্টের নয়। ওই বোর্ডটা পঞ্চায়েত লাগিয়েছে। আমাদের এরিয়াতে শুধু একটাই বোর্ড লাগানো আছে। কিন্তু এর আগে আমরা কখনো এই বোর্ড দেখিনি। আরে মনে নেই নাকি তুই আর আমি বর্ষার সময় বাইকে স্কেটিং করছিলাম, তুই বলেছিলিস না 4000 টাকা দিয়ে জিন্স কিনে দিবি আমায়, মনে আছে তো? আমি তোকে এমন কথা কখনো বলিনি। আরে জিন্সের কথা কেন বলছিস? যদি তোর মনে নেই তো বাদ দে। এই সিনটা ওই বোর্ডের পাশেই আছে, সেম স্পটে ওই গাড়িটাই দাঁড়িয়ে আছে। ঠিক আছে, আমাদের ওই জায়গায় নিয়ে চলো। ঠিক বলেছ, কোনো না কোনো ক্লু তো আমরা পেয়েই যাব। চল। এই সিআই এর ফোন। হ্যালো স্যার। হ্যাঁ নিতু, পুলিশ ওর ফোনটাকে ট্র্যাক করে ওকে ফলো করছে। পুলিশ আর তাদের মাঝে আধা ঘন্টার গ্যাপ রয়েছে, কিন্তু তাড়াতাড়ি ওরা ধরা পড়বে। এই সময় ওরা প্রিন্স আনওয়ার শাহ রোডে মুভ করছে। ওরা খুব তাড়াতাড়ি চালাতে পারবে না, কারণ রোড খুব খারাপ। আর ওদের পেছনে যে পুলিশ টিম গেছে তারা খুবই তৎপর। ওরা ওদেরকে খুব তাড়াতাড়ি ধরে ফেলবে। তুমি যে গাড়িটার ফটো আমাকে পাঠিয়েছো, আমরা তার ব্যাপারে আরটিও থেকে সমস্ত খবর নিচ্ছি। স্যার মনু। ডোন্ট ওয়ারি নিতু, অপরাধীকে ধরার চেয়ে বেশি পুলিশ ভিকটিমকে বাঁচানোর কথা ভাবে। যদি মনু বেঁচে থাকে তাহলে ওরা ওকে নিশ্চয়ই নিয়ে আসবে, বিশ্বাস করো। থ্যাংক ইউ স্যার। আমাদেরকে এমনিতেও বেশিক্ষণ অপেক্ষা করতে হবে না, আর যখনই আমাদের কাজ শেষ হবে আমি তোমাকে জানাচ্ছি। ওকে? ওকে স্যার, থ্যাংক ইউ। দেখ, এই যে জায়গার কথা বলছে সেখানে যাওয়াটা কি দরকার? যাওয়া খুব দরকার কি? সত্যি জানাটা জরুরি। তোমরা ইন্সপেক্টরের কথা মন দিয়ে শুনেছো? যদি মনু এখনো বেঁচে থাকে তাহলে আমরা সেফলি নিয়ে আসবো ওকে। উনি যখন এটা বলছেন তখন উনি নিশ্চিন্ত নন যে মনু বেঁচে আছে কি নেই, কিন্তু আমার এটা মনে হচ্ছে ওর বেঁচে থাকাটা পসিবল নয়। Yes, Monu is no more. আমি সেই স্পটটা দেখতে চাই, চলো। মনে হচ্ছে আমাদেরকে ফলো করছে। পেছনে দেখ। কি ওই ছেলেটা? আরে দেখতে হবে, ও পুলিশের লোক তো নয়।
এখনো আসছে কি? আরে এ তো পেছনেই পড়ে গেছে, তুই গাড়ি চালাতে থাক। তুই একটা কাজ কর, গাড়িটাকে সামনে কোনো চায়ের দোকানে দাঁড় করা দেখি। চা খাবে নাকি? আরে তা নয় রে, আমরা দুজন আছি, ভয়ের কি আছে? হ্যাঁ, দু কাপ চা দিন তো। এই গাড়িটার মাইলেজ কত স্যার? কি স্টাইল, কি স্পিড! এই গাড়িটা আমায় দিতে পারবেন? আরে কিরকম লোক, না বলেই চলে যাচ্ছে, গলা আওয়াজ নেই নাকি? বোবা কথাকার। কোনোভাবে ওটার সুইচ অফ যেন না হয়, আমাদের প্ল্যান অনুযায়ী চল, যা কিছু হয়ে যাক মুখ যেন না খোলে। ঠিক আছে ভাই। হ্যাঁ, একটা কথা মাথায় রাখিস, পুলিশ আমাদের পিছু নিয়েছে, সাবধানে। হ্যাঁ, ওকে। চল যা। এই চল।
স্যার, আমরা এখন হিলকার্ট রোডে আছি। ম্যাক্সিমাম 15 মিনিটের গ্যাপ। এখান থেকে 1 কিলোমিটার দূরে একটা মোড় আছে, খুবই ন্যারো। ওটা ক্রস করার আগেই আমরা অ্যাটাক করে দেবো স্যার। 1 ঘন্টার মধ্যে ফোন করে আপনাকে রিপোর্ট দিচ্ছি স্যার। ওকে স্যার, ঠিক আছে স্যার। হ্যাঁ, আরে আবার তুই। এখন আমি কি করব স্যার? 2 ঘন্টা পর পর তো আমার এটা পেয়ে যায়। তোমরা কমান্ডো ভাই, কমান্ডো। এই সময় ওরা ওপর থেকে নামছে। ওই ন্যারো মোড়টায় পৌঁছানোর আগে ওদের শেষ করতে হবে। তাহলে সবাই রেডি হয়ে যাও এনকাউন্টারের জন্য। Yes, sir. ওকে, কাম অন, রেডি, ফাস্ট। বি অ্যালার্ট, গেট রেডি। ইয়েস স্যার। ওদের এখানেই কোথাও পাবো। স্যার, ওই গাড়িটা। গাড়ি থামাও। সিআই স্যার যে ফটোটা পাঠিয়েছে তাতে ওই গাড়িটা রয়েছে। ও তাই নাকি? ইয়েস স্যার। রিভার্স।
খোঁজো। স্যার, ওরা এখান থেকে পালিয়েছে। ও, আর ভিকটিম? ও পালিয়েছে, শুধু একটা ভ্যান পেয়েছি আর একটা ফোন। ওই গাড়িটার ব্যাপারে খবর নিয়েছো? হ্যাঁ করেছি স্যার। বেহালার জয়শ্রী পার্ক থেকে কয়েকদিন আগে গাড়িটা চুরি হয়েছে স্যার। আর কিছু পাওয়া গিয়েছে? না স্যার। কেসের ব্যাপারে যা কিছু খবর পাবে আমাকে তখনই রিপোর্ট করো। ওকে স্যার। স্যার পালিয়ে গেছে। এই চা দে।
এটাই সেই জায়গা, চলে এসো। গুরু, এই হচ্ছে সেই বোট। এই জুতোটা কি মনুর? জানি না, ঠিক বলতে পারছি না। ঈশান, বোর্ডের কাছে গাড়িটা নিয়ে এসো তো। হ্যাঁ, ঠিক আছে। নিতু, মনে হয় মনু এই অ্যাঙ্গেল থেকে ফটো তুলেছিল। গুরু, শুট বন্ধ করো। তুমি বলেছো মনু আর বেঁচে নেই, তাহলে এই নাটকটা কেন? তুমি কি তোমার ট্যালেন্ট দেখাতে চাইছো? নিতু, তুমি যেরকম ভাবছো আমি এরকম কিচ্ছু করতে চাইছি না। আমি শুধু তোমাদের সাহায্য করতে চাইছি। এই কেসটাতে অনেক রহস্য খোলা যেতে পারে, কিন্তু তোমাদের আমাকে সাহায্য করতে হবে। খুনিদের টার্গেট ছিল মনুর মায়ের মৃত্যু। হয়তো ওরা কিছু লুকাতে চাইছিল। এইসবের ভেতরে কোনো কানেকশন আছে বলে মনে হচ্ছে। মনুকে কিডন্যাপ করার আগে ওরা কোনো রকম প্ল্যান বানিয়েছিল বলে মনে হয় না। কারণ হলো, সারাদিন গাড়িকে এভাবে পার্ক করে রাখার মতো বোকামি কেউ করবে না, তাই এটা প্রি প্ল্যান বলে মনে হয় না। কিলার খুন করার সময় হয়তো ওই ছেলেটাকে দেখে ফেলে। আবার এটা হতে পারে যে গাড়ি থেকে নামার সময় ওরা মনুকে দেখে ফেলে আর ওকে কিডন্যাপ করে নেয় যাতে ও চিৎকার না করতে পারে। আমি সব তোমাদেরকে ইমপ্রেস করার জন্য বলছি না, এটা 100% ফ্যাক্ট। কিডন্যাপ হওয়ার সময় ও স্ট্রাগল করেছে আর তাতেই ওর পায়ের জুতো ওই ঝোপে পড়ে গেছে। নিতু, আমি আর কথা ঘোরাবো না, আমি মেইন পয়েন্টে আসছি। কিলার এটাও করতে পারতো যে মনুকে কিডন্যাপ না করে ওখানেই ওকে ওই সময় মেরে ফেলতে পারতো, কিন্তু সেটাও করেনি। আবার এটাও হতে পারে যে মনুকে কিডন্যাপ করে গাড়িটা ওরা কত দূর নিয়ে যেতে পারত। দুজন লোক আমাদের স্টেট ছেড়ে অন্য স্টেটে ঘুরছে, এটার কি মানেই বা হতে পারে? মানে হলো মনু ওদের গাড়িতে নেই। আমার তো এটাই মনে হচ্ছে। এই রাস্তা শেষে দুটো রাস্তা গেছে, লেফটে মেন রোড আর রাইটে ক্রসিং, আর তারপর আসছে বাইপাস। আর আমার মনে হয় না ওরা ক্রসিং এর দিকে যাবে। তার কারণ হলো মেইন রোড থেকে যে রাস্তা বাইপাসের দিকে যাচ্ছে সেটা মোটামুটি 7 থেকে 8 কিলোমিটার লম্বা রাস্তা। আর তাছাড়া ওই দুই রাস্তার মাঝখান দিয়ে যে জঙ্গল গেছে তার রাস্তাটা মোটামুটি 4 কিলোমিটার লম্বা। আর সেই জঙ্গল দিয়ে পায়ে হেঁটে যাওয়া যে কোনো মানুষের পক্ষেই খুবই মুশকিল টাস্ক। ইটস ইম্পসিবল। কিন্তু আমাদের ওই জঙ্গলের ভেতর যেতে হবে। মনুকে খোঁজার আর অন্য কোনো উপায় নেই। নিতুর আমাদের সাথে আসার দরকার নেই। তুমি তোমার বাড়ি যাওয়ার মায়ের খেয়াল রাখো। হ্যাঁ, চলো আমরা যাই। হ্যাঁ, না গুরু, আমিও তোমাদের সাথে যাব। আমাকেও তো আমার স্কুটারটা ওখান থেকে নিতে হবে। ঠিক আছে, গাড়িতে বসো। হুম। আচ্ছা শোনো, কোনো প্রোগ্রেস হলে আমায় জানিও। ঠিক আছে। শোনো, হ্যাঁ, তুমি তোমার বাইক নিয়ে আমাদের পেছনে পেছনে এসো। কিন্তু কেন? তুমি যেটা বলছো সেটা কি ঠিক? হ্যাঁ ঠিকই, কিন্তু এখন প্র্যাকটিক্যাল করতে হবে। তুই যা গিয়ে বাইকটা নিয়ে আয় না ভাই।
স্যার কিছু জানা গেল? ইয়েস, এখান থেকে সোজা গেলে আমরা জঙ্গলের একটা পুকুর পাবো, আর ওখান থেকে 20 মিনিট এগোলে আমরা একটা ব্রিজ পাবো, যেটা মোটামুটি 10 ফুটের। ওখানে কয়েকজনকে দেখা গেছে। এখানকার লোকেরা বলছে যে ওখানে যাওয়াটা ঠিক নয়, কারণ এই জঙ্গলটা খুবই ভয়ানক আর ওখানে জন্তু জানোয়ারও থাকতে পারে। এই জন্য আমাদেরকে এরপর যা কিছু করতে হবে খুবই সাবধানতার সঙ্গে করতে হবে। বলুন স্যার, আমাদের নেক্সট প্ল্যান কি? এখন সময় হলো অ্যাকশনের, চলো। ভাই 5 দিন তো হয়ে গেল, কিন্তু ওই মেয়েটা আসবে কি? ও আসবে, হ্যাঁ। আমাদের থেকে পালিয়ে কোথায় যাবে? হ্যাঁ। ওকে আসতেই হবে। আসবে আসবে। হ্যাঁ। তোকে আমি কোনো দয়া দেখাবো না। বল, বাচ্চাটাকে কোথায় লুকিয়ে রেখেছিস? আরে বল বল। চুপচাপ বলে দে, না হলে তোদের পিঁপড়ের মতো পিষে মারবো। বলছি স্যার, সব কিছু বলছি। হ্যালো স্যার, মনুকে কি পাওয়া গেছে? ঋতু, তুমি আমার কথা মন দিয়ে শোনো। মনুর লাশ শিলিগুড়ির কাছে একটা জঙ্গলে পাওয়া গিয়েছে। ওর লাশ একটা বস্তায় ছিল। বডি এখন টাউন হসপিটালের মর্গে আছে। কাল রাত আমরা বডি নিয়ে এখানে আসবো। হ্যালো ঋতু, শুনছো? হ্যালো।
গুরু, হাই নিতু, আমি তোমার অপেক্ষা করছিলাম। মনু কোথায়? দেখো, যদি ফালতু কনভারসেশনে আমি টাইম ওয়েস্ট করি তাহলে আবার তুমি বোর হয়ে যাবে। গুরু, মনু কোথায়? ওর কি হয়েছে? বলছি, কিন্তু তার আগে আমায় একটা কথা ঠিক ঠিক জবাব দাও। যখন মনুর বাড়ি এখান থেকে অনেক দূরে, তাহলে তুমি ওকে খুঁজতে এই ব্রিজে কেন এসেছিলে? সিআই আমার সাথে কথা বলেছে, এটা তুমি কি করে জানলে? সরি নিতু, ওই ইন্সপেক্টর আমি। তোমার সত্যি জানার জন্য আমি তোমাকে ফেক কল করেছিলাম। কিন্তু এটা বলো, তুমি মনুকে এই ব্রিজের নিচে কেন নিয়ে এসেছিলে? এটা তোমাকে বলার আমার কোনো প্রয়োজন নেই। দেখো, এই কথার জবাব তো তোমাকে দিতেই হবে। যদি আমায় না বলো তাহলে পুলিশকে বলতেই হবে। দেখো নিতু, আমি এখন অবধি তোমাদের তিনজনকে সাহায্য করেছি। আমার কাছ থেকে কিছু লুকিও না। প্লিজ কোঅপারেট করো নিতু। তুমি কি করে জানলে যে আমি এখানে আসব? যখন প্রথমবার তুমি আমাকে তোমার ফোন দিয়েছিলে আর হোয়াটসঅ্যাপ দিয়ে তুমি আমাকে ইমেজ দিয়েছিলে, ওই দুটো জিনিসই সেম নাম্বার থেকে ফরওয়ার্ড করা হয়েছিল। আমি প্রথম থেকে জানতাম যে এইসবের পেছনে তুমিই আছো। এবার আমায় সত্যি করে বলো যে আসলে কি হয়েছিল। নিতু, তুমি যদি চুপ করে থাকো তাহলে আমাকে পুলিশকে ডাকতে হবে। গুরু, এটা আমার কাজ। আমার জন্য ওরা এই কাজ করেছিল, শুধু আমার জন্য। তোমার জন্য? হ্যাঁ, বলছি। এখন চুপ থেকে আমার কোনো লাভ হবে না। আমি টেনশন নিতে চাই না। যদি এখন আমি এসব লুকিয়ে রাখি তাহলে আমার ভেতরটা ফেটে যাবে, আমার দ্বারা সহ্য হবে না, আর আমি কিছুই করতে পারবো না। কিন্তু তুমি এসব কেন করলে নিতু? নিতু, এসো। মা বলল দিদির সাথে দেখা করতে। কি ব্যাপার? বলছি, তুমি বসো। হ্যাঁ। আমি জানি তুমি কোথায় গিয়েছিলে। ও, তুমি আমায় দেখে ফেলেছিলে? এই কথাটাই বলার ছিল। আমার ছোট্ট বোন, তুমি এরকম লাইফ লিড করছো, এর পরিণাম কি হবে তুমি জানো? যদি তুমি ধরা পড়ো তাহলে তোমার জামিনও হবে না। আমি জানি দিদি, এসব জেনেই আমরা এসব রাজ্যে এই প্রোগ্রাম বানাই। যদি তোমার মা জেনে যায় তাহলে? জানতে পারবে না। শুধু মা নয়, দিদি আর আমি ছাড়া আর কোনো তৃতীয় ব্যক্তির এটা জানা চলবে না। দিদি, আজ অবধি আমি যা করেছি তা জেনুইনলি করেছি, আর আমি খুব ভালো করে জানি এই কথা আর কেউ জানতে পারবে না, তাই না? নিতু, দিদির সাথে তার কোন বন্ধু থাকে সে কথাও কেউই জানতে পারবে না। দুদিন কেটে যাওয়ার পর আমি সবকিছু ভুলে গেলাম। তারপর হঠাৎ একদিন বিবেকের কল এলো আর ও বলল যে তোমার সাথে তাড়াতাড়ি দেখা করার আছে। এই বিবেকটাকে? বিবেক আমি যে ডকুমেন্টারি বানিয়েছিলাম তার সিনেমাটোগ্রাফার। ও নিজের কাজ খুব ভালোভাবে করে। বিবেক আমার বেস্ট ফ্রেন্ড,
খুব ভালো ফ্রেন্ড। বিবেকের থটস, আইডিয়া, কমেন্ট সব আমার খুব ভালো লাগে। ও খুবই জিনিয়াস। কিন্তু সেদিন আমার যে বিবেকের সাথে দেখা হয়েছিল সে একেবারেই আলাদা ছিল। এসবের মানে কি? এসব হলো আমার জীবনের লক্ষ্য। কোন লক্ষ্য? তোমার এভাবে দেওয়ালে পোস্টার লাগালে ওরা কি পালিয়ে যাবে? আর তুমি কোথায়, ওরা কোথায়? ওরা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে কাজ করে। তোমার কি মাথা খারাপ? আমাদের বেশি মাথা ব্যবহার করার দরকার নেই বিবেক। বিবেক, মিডিয়াতে নিউজ আসবে, লোকেদের মধ্যে আলোচনা হবে, মাল্টি ন্যাশনাল কোম্পানিদের তাড়াতে হবে আর দেশি কোম্পানিদের এগিয়ে নিয়ে যেতে হবে, তাতে আমাদের সাহায্য করতে হবে। তুমি বোঝার চেষ্টা করো, তুমি যা করছো তাতে আমাদের পুরো সমাজে কোনো রকমের পরিবর্তন আসবে না। তুমি এসব ছেড়ে দিয়ে জীবনটাকে আরো ভালো করার চেষ্টা করো। সরি বিবেক, আমি নিজেই আমার এই লক্ষ্যকে বেছে নিয়েছি, আর পেছনে যাব না। আর তুমি বলছো এসব পাগলামি? তাহলে তাই হোক, কারণ এটাই আমার লক্ষ্য। ওকে, তোমার জীবন, তোমার লক্ষ্য, যা সিদ্ধান্ত তুমি নিতে চাও নাও, আমি কিচ্ছু বলবো না। কিন্তু অজানা লোকেদের শত্রু মনে করে তাদের সাথে লড়াই করা মস্তিষ্ক বিকৃতির কাজ, বুঝলে? আর আমি আর এই রিলেশন কন্টিনিউ করতে পারবো না। গুড বাই। আমার বাবার মৃত্যুর পরে শুধু ওই দিনই আমি খুব কেঁদেছিলাম। ও আমার মন ভেঙে দিয়েছিল, আমাকে আঘাত করেছিল, যা আমি সহজে ভুলতে পারছিলাম না। আমি আবার এই পৃথিবীতে একা হয়ে গেছিলাম। মনে হয়েছিল যে আমার মধ্যে সাহস ফুরিয়ে গেছে। আমি এসব ভুলতে চাইছিলাম, আমি ওই ডিপ্রেশন থেকে বাইরে আসতে চাইছিলাম। আমি অনেক চেষ্টা করেছিলাম কিন্তু এসব ভুলতে পারছিলাম না। আর হঠাৎ একদিন নিতু, মনে হচ্ছে খুব বৃষ্টি হবে। ছাদের সব কাপড়গুলো শুকিয়ে গেছে, তুলে নিয়ে আয়। যা না, তুলে নিয়ে আয়। আমি সিঁড়ি ওঠানামা করলে আমার পায়ে খুব ব্যথা হয়, তাই আমি তোকে এই কথা বলছি। মুখ্য সংবাদগুলি আরো একবার বলছি। রাজনৈতিক ক্ষেত্রতে অনেক উথাল পাতাল হবে, কেননা প্রদেশের মুখ্যমন্ত্রী উনি বলেছেন যে আমার বিবেককে আমার থেকে কেড়ে নিয়ে একটা সেক্স টয়ের মতো ব্যবহার করছিল ওই ডাইনি। আমি ওকে শেষ করতে চেয়েছিলাম। আমি স্থির করেছিলাম যে আমি ওকে মেরে ফেলবো। রাত দিন আমি শুধু ওর ব্যাপারেই ভাবছিলাম। সেই সময়ে আমাদের সংগঠন থেকে একজন বাইরে চলে গিয়েছিল, যার নাম ছিল অশোক। অশোক জঙ্গলে থাকা লোকেদের আর্ম সাপ্লাইয়ের কাজ করত। শুধু এটুকুই নয়, টাকার জন্য সব কিছু করতে পারে। আমি ভেবে নিয়েছিলাম ওই ক্রিমিনালের সাহায্য নেব। ও, ওখানে দাঁড়াও, আমি আসছি। কোথায় যেতে হবে? ও ভেতরে আছে, একটু হাঁটতে হবে। একা এখানেই দাঁড় করিয়ে দিন, এটা ভেতরে নিয়ে যাওয়া যাবে না।
চলুন। এই সে। ওকে, তোমার জন্য এই কাজটা আমরা নিশ্চয়ই করব, কিন্তু এতে আমাদের লাভ কি? আমার কাছে টাকা আছে, তুমি যত টাকা চাও আমি দিতে পারি। তুমি চাইলে তো পয়সা অনেক আনতে পারো। আহ, আহ, এই জন্যে আমাদের পয়সার দরকার নেই, কিন্তু তার বদলে তাহলে বলো কি চাই তোমার? আর কিছু না, একটু অদল বদল করে নি। আমরা একটা পুরো দিন তোমায় দেব না, তার বদলে তুমি একটা রাত আমাদের দিয়ে দিও। কোনো জোরাজোরি নেই, যদি ডিল পছন্দ হয় তাহলে বলো। আমার তরফ থেকে ওকে। হ্যাঁ, তাহলে ডিল ওকে। কাল বিপিনের সাথে দেখা হলে ওর হাত দিয়ে ওর ফটো আর পুরো ডিটেল পাঠিয়ে দিও, যখন তখন কাজে আসতে পারে। আর হ্যাঁ, ওর সাথে বাইরেই কোথাও দেখা করার চেষ্টা করো। টেনশন নিও না, কাজ হয়ে যাবে। কিন্তু নিজে মুখে যে কথাটা আমায় বলেছো সেটা মনে রেখো, ভুলো না। হ্যাঁ, হুম ওকে। হুম হুম, তাহলে আমি আসছি। হ্যাঁ ঠিক আছে। আমি ছেড়ে আসছি। ওই সময় ওই ডার্টি ডিলটা ছাড়া আমি আর কোনো উপায় দেখতে পাচ্ছিলাম না। এই ঘটনার পর একদিন কেটে গেছিল, আর কিছুই হয়নি। আমি পরের দিনের অপেক্ষা করছিলাম। তাহলে তুমি সেদিন ওদের সাথে কোনো রকম কন্ট্যাক্ট করোনি? না, ওরা মোবাইল ফোন ইউজ করে না। আজ দুপুরে মনুর ফোন না আসা অবধি নো কন্ট্যাক্ট, কোনো কল নয়। তাহলে তুমি সেদিন ওর সাথে 33 সেকেন্ড কথা বলেছিলে? হ্যাঁ। হ্যালো হ্যালো মনু। আরে মনু নয়, আমি বলছি। আমি আসলে তোমরা করছোটা কি? আমরা আর করতামটাই বা কি? একে তুলে আনা ছাড়া আর কোনো উপায় ছিল না। একে কি মেরে দেবো? না, ওর সাথে কিছু করো না প্লিজ, ওকে ছেড়ে দাও। ওকে যদি ছেড়ে দিই তাহলে আমরা তিনজন একদম জেলের ভেতরে। ভেবে নে। এই কি হলো, কিছু তো বল। তোমরা ওকে কোথাও লুকিয়ে রাখো। কোথায় লুকিয়ে রাখবো? যেখানে হোক, তোমরা সেফ না হওয়া পর্যন্ত ওকে কোথাও লুকিয়ে রাখো। ওকে যেন কেউ ধরে না ফেলে। যত উটকো ঝামেলা। হ্যালো হ্যালো।
এবার বলো, মনু কোথায়? ওর কিছু হয়নি তো? নিতু, মনুর কিচ্ছু হয়নি। গত 3-4 দিন ধরে ব্রিজের নিচেই পড়েছিল, তাই ও ডিহাইড্রেশন হয়ে গেছিল, আর কিচ্ছু না। এখনো কোথায় আছে? ঈশান আর নবীন ওকে হসপিটালে নিয়ে গেছে, কাল ওকে ডিসচার্জ করে দেবে। আমি ওর সাথে দেখা করতে চাই। আমরা এখন হসপিটালে যেতে পারি? নিতু, তুমি যদি এখন হসপিটালে যাও তাহলে প্রবলেম হবে। তুমি এখনই কোনো সেফ জায়গায় চলে যাও, এমনিতেই 2-1 দিনে পুলিশ তোমাকে জিজ্ঞাসাবাদ করবে, আই এম শিওর। আমি জানি গুরু, আমি আমার লোকেদের সব কিছু বলে দিয়েছি। ওরা আমায় প্রোটেক্ট করবে। ওরা আমার কাছে পৌঁছানোর আগে আমি শুধু একটিবার মনুকে দেখতে চাই, এটা আমার মনের ইচ্ছে। ঠিক আছে, চলো। চলো ভেতরে যাই, রাস্তা ওদিকে। কোথায়? তুমি মনুর সাথে দেখা করো, আমি ওদের সাথে ফোনে কথা বলছি, ঠিক আছে? ঠিক আছে। গুরু, নিতু কোথায়? মনুর সাথে দেখা করতে এসেছে। নবীন কোথায়? ও রুমেই আছে, আমি দিয়ে আসছি। না, এখন যেও না, এখানে একটু বসো, পরে যেও। এসো।